আপনাদের কাছে একটাই নিবেদন রইল, কৃষ্ণের জন্মাষ্টমী পালন করুন আর না করুন, আমি বারবার বলবো এই কথাগুলো করে কানে ধরে নিন। আমার গুরুদেব বলতেন, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, তারপর জাবর কেটে কেটে আস্বাদন করে। অনেক কথা শুনে নেবেন, যত কথা শুনে নেবেন 2-10টা কথা মাথায় রাখবেন, জীবনে আপনার লাভ হবে যদি আপনি ব্যবহার করতে পারেন। এই জন্য মায়ের মতো আপন আর বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আজ আমি খুব খুশি, এই সমস্ত কম বয়সের ছেলেরা কৃষ্ণ পদে মতি দিয়েছে। আর যতগুলো আসর হচ্ছে আমার হচ্ছে, আমি সব জায়গায় দেখছি কম বয়সের বাচ্চাগুলো দেখুন, আপনারা তাকিয়ে দেখুন, সবার মা ঢুলছে 2-4 জন, কিন্তু বাচ্চাগুলো ঢুলছে। তাকান তো আমার দিকে, যতগুলো বাচ্চা কোলে আছে আমার দিকে তাকান তো, সব হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এরা কিন্তু বুঝছে খুব ভালো। মাটা মাঝে মাঝে ভাবছে, আর বলো না, যা কুটুম্ব বাড়িতে এসছে, কাল সকাল পর্যন্ত কী করে চালাবো খুঁজে পাচ্ছি না। কিন্তু ছেলের তো মনে আচ্ছা বাচ্চার মনে তো ওই চাপ নাই, ও সরল মনে শুনছে। কিন্তু এইদিকে তাকান, ও কিন্তু সরল মনে শুনছে, ওর কোনো চাপ নাই। দেখুন ঠাকুমার কোলে নাতি বসে আছে, সেও তাকিয়ে আছে আমার দিকে, এইটা কি তাহলে ওইটা, এইটা কি তাহলে ওইটা, অনেকে মিলিয়ে দেখছে বটে তো। আস্তে কৃষ্ণকে পুজো করুন না করুন, মা কালীকে পুজো করুন না করুন, নিত্যানন্দ মহাপ্রভুকে পুজো করুন আর না করুন, নিজের মা বাবাকে করুন। শিবরাত্রি আসতে শ্রাবণ মাসে যে ছেলেরা জল ঢালতে যাচ্ছে বাঁক কাঁধে নিয়ে, কষ্ট করে 100 কিলোমিটার হেঁটে, তাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম, ভাই তুমি শিব মন্দিরে জল দাও, শিবলিঙ্গে জল দাও, তোমার ক্ষতি নাই, সনাতন ধর্ম বাড়ছে, সনাতন ধর্ম জাগছে, বাঁক কাঁধে নিয়ে তোমরা জল দিচ্ছ, দেখাচ্ছ সনাতন ধর্ম বেঁচে আছে, আমি খুব খুশি, খুব আনন্দ। কিন্তু শিবলিঙ্গে জল দেবার আগে তোমার বাবাকে 1 গ্লাস জল দিয়েছ, তোমার মাকে 1 গ্লাস জল দিয়ে এসেছ তো। আস্তে এদিকে দিকে দিকে কৃষ্ণের পুজো করুন আর না করুন, বাড়িতে বাবা মায়ের পুজো আগে করুন। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 2 রকমের গুরু আছে, একটা 3 রকম, একটা প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, আর দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, আর তৃতীয় গুরু আমি। সুতরাং বাবা মাকে যদি কেউ সেবা না করে আর কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে বেড়ায়, তার কাঁদাটাই বেকার হয়ে যায়। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি, সব চাইতে লজ্জার ব্যাপার। এই জায়গাতে আমরা দুর্বল, সব জায়গায় আমরা তাগত শক্তি, আমাদের গাড়ি করব, বাড়ি করব, টাকা করব, পয়সা করব, সব করব, এক জায়গায় দুর্বল, মা বাবাকে দিতে পারবো না। ওই জায়গাটা যেদিন ভালো না করতে পারবেন, সেদিন কীর্তন শুনে কোনো লাভ নাই। মানুষ যেদিন না হতে পারবেন, বিবেক যেদিন না জন্মাবে, কীর্তন শুনে আপনার লাভ হবে না। ওই জন্য যে যেখানে বসে আছেন বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মায়ের চরণ সেবা করুন। আজকে চিত্রশালী মাঝের পাড়া গ্রামের মায়েরা যারা কীর্তন শুনছেন, পার্শ্ববর্তী যারা কীর্তন শুনছেন, সেই মেয়েদেরকে বলবো, আমার দিকে তাকান, কম বয়সের মেয়েদেরকে করজোরে নিবেদন করে বলবো, করজোরে নিবেদন করে বলবো মায়েদের কাছে, আসতে নিজের রক্তের অহংকারে গরমে এই কম বয়সে বৃদ্ধাকে কাঁদিও না। তোমার যখন বয়স হবে, ছেলে যখন বড় হবে, তোমাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে, সেদিন তুমি বুঝবে কি করেছিলে। তাই রক্তের গরমে এমন কিছু, এই যে মেয়েদের 2টো কুল রক্ষা করতে, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করে, পাড়ার মেয়েরা কি বলে, মেয়েটা ভালো কেন বলতো, ওর বাবার বংশটা ভালো। কিন্তু মেয়ে যদি খারাপ ব্যবহার করে, লোকে কি বলবে, মেয়েটা তো বাজে ব্যবহার কেন বলতো, ওর বাবার বংশটা খারাপ। আপনার বাবার যদি আপনি মান রাখতে চান, তাহলে নিজের ব্যবহারটা ভালো করুন, দেখবেন জীবন সুন্দর হবে। যে বৃদ্ধ অক্লান্ত পরিশ্রম করে স্বামীকে তোমার হাতে তুলে দিয়েছে, ও একদিনে হয় না, ওদের প্রচুর পরিশ্রমে হয়েছে। তাই গাছ আগে না ফল আগে, আপনারা যদি বলেন গাছ আগে, তাহলে স্বামী শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে যদি যত্ন না করতে পারলেন, তবে আপনার ফল নিয়ে কোনো লাভ নাই, ও ফলে পোকা লেগে যাবে, ও ফলের কোনো লাভ হবে না। ওই জন্য যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে আমার নিবেদন রইল, মায়েরা বাবা মাকে কাঁদিও না। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা থাকে, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। ছেলে যখন, স্বামী যখন বাজারে যায়, স্ত্রী
আমাকে না জিজ্ঞেস করে বাজার চলে গেলে, এ থলেটা নিয়ে যাও, আমার ভাই আসবে, 100 টাকা হাট নিয়ে এসো। মেয়েটা বলবে বাবা মোবাইলটা নিয়ে এসো, ছেলে বলবে বাবা ঘড়িটা নিয়ে এসো, সবাই বলবে এই নিয়ে এসো সেই নিয়ে এসো। একজন দরজায় দাঁড়িয়ে বলবে খোকা সাবধানে যাস আর সময় মতো খাবারটা খেয়ে নিস। এ কথা কি বলছে বলুন তো? যার জন্য আপনি ভাবলেন না তা সে বলছে। বাড়িতে যখন রান্না করে আমার মা জননীরা, তখন বড় বড় মাছের পিসগুলো বাড়িতে সবার থালাতে দেয়, শেষে নিজে ছোট পিসটা নেয়। এরই তো নাম হলো মা। যে শুধু দিয়েই গেল কিন্তু নিতে জানলো না, তাকে আপনি দিতে শিখুন, আপনি বড় হবেন। যে আপনার জন্য এত একটা, ও মায়েরা, আমি হসপিটালে গিয়ে দেখছি একটা মেয়ে পেটে বাচ্চা আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, অক্সিজেন চলছে। ডাক্তারবাবু বাড়ির লোককে বললেন তোমার পেশেন্ট বাঁচবে না, চান্স খুব কম, বাচ্চাটা বাঁচতে পারে। মেয়েটা দেখুন অক্সিজেন নিতে পারছে না, কেঁদে কেঁদে বলছে ডাক্তারবাবু ছেলেটা আমি যদি মরে যাই মরে যাব, আমার খোকার মুখ দেখে মরতে পারবো তো? ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খায় না বলে। ছেলে যখন বড় হয় মা তখন কেঁদে বেড়ায়, আমার খোকা আমায় ভাত দেয় না বলে। কীর্তন কেমন জিনিস দেখুন। আপনার স্থির হয়ে বসে গেলেন কেন? আপনার চুপ করে গেলেন কেন? চঞ্চলতা নেই কেন? কীর্তন তো এইরকমই হওয়া দরকার। কেন? মানুষ স্থির হয়ে যাবে কথার দ্বারা, চুপ করে যাবে। জেনে নিন, আমি একটা প্রমাণ দিয়ে দিই মায়েদেরকে, এরকম মা কেউ হবে না। আমি সেদিনে ফেসবুকে একটা জিনিস দেখছিলাম। কি দেখলাম না, একজন স্বামী দরজা থেকে হাঁকাচ্ছে, তার স্ত্রী ভেতরে রান্না করছে। দরজাতে এই যে এ কমলা, এ শুনছো, এ মা এসেছে, দরজা খোলো। স্ত্রী বলছে আমি তোমার মায়ের সেবা করতে পারবো না। ও মা এসছে, দরজা আমি খুলতে পারবো না, আমি তোমার মায়ের সেবা করতে পারবো না। কেন হুট করে নিয়ে এলে? না বলে না আসবে? আরে দরজা খোলো, মা এসেছে। মা এসছে তুমি বুঝবে, আমি কিছু বুঝবো না। মাকে বের করে দাও, যেখানে রাখা সেখানে রেখে এসো। আমি পারবো না, আমার সে ক্ষমতা নেই। এই যে তাকান, এই যে কমলা, দরজা খোলো, মা এসেছে। আরে মা এলো তো কি হলো? আমি তো বললাম মাকে কোথাও পাঠিয়ে দাও। ও সময় আমি দেখতে চাই না, আমি শরীরে খুব শরীর খারাপ, আমি যত্ন করতে পারবো না, আমার হবে না। কমলা আমার মা আসে নাই, তোমার মা। তখন কমলা বলছে তোমার লজ্জা করে না মাকে 1 ঘন্টা দরজায় দাঁড়িয়ে রাখতে? মা এসো এসো। এরকম মেয়ে আপনারা হবেন না। নিজের মাকে খুব আদর করতে পারবেন, আর পরের মা নয় স্বামীর মাকে আদর করতে পারবেন না। এরকম মেয়ে নাম ধারণ করে কলঙ্কিনী হবেন না। বারবার নিবেদন রইল, মায়েরা কি আছে জীবনের দাম? রাত্রিবেলায় কি